পঁচিশে বৈশাখ উপলক্ষে চিরাচরিত প্রথা ও রীতি মেনে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। এদিন ভোরে গৌর প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণের অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে রবীন্দ্রভবনে কবিকণ্ঠ ও তারপরে শান্তিনিকেতনের উপাসনাগৃহে বৈদিক মন্ত্র উচ্চারণ ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মাধবী বিতানে জন্মোৎসবের অনুষ্ঠান ও সন্ধ্যায় গৌর প্রাঙ্গণে রবীন্দ্র নৃত্যনাট্য তাসের দেশ পরিবেশনের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানো হবে। মেজদাদা সত্যেন্দ্রনাথের বাসায় 1887 সালে আশ্রম ছেড়ে সেবারবশ সাহিত্য পরিষদের অর্থ গ্রহণ করতে তিনি যাননি 25শে বৈশাখ। যদুনাথ সরকারকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, আমার 25শে বৈশাখের উৎসব এখানকার ছেলেরা করিবে, সে সময় কলিকাতায় যাইতে পারিব না। জন্মদিনে বিশেষ আনন্দ লাভ করেছিলেন তা উল্লেখ করেছেন প্রিয়ম্বরা দেবীকে লেখা আরেকটি চিঠিতে। বোঝা যায় জন্মদিন উদযাপনের ঘন ঘটা নয়, আন্তরিকতাই ছিল কবির প্রার্থিত। কারণ আরো তার একটি নিজস্ব ভাবনা। লক্ষণীয়, শান্তিনিকেতনের প্রথম জন্মোৎসব পালনকে কবির মনে হয়েছিল আর এক ক্ষেত্রে নবজন্ম লাভ। অভিপ্রায় অনুযায়ী ব্যাখ্যা করতে হলে মনে আসে তারই রচিত ফাল্গুনী নাটকের নতুন কর্মে, নতুন ব্রতে, নতুন ভূমিকায় ফিরে ফিরে হয় তার জন্ম। এই যে দুর্লভ মানব জীবন দেবতার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনের অবকাশ পায় জন্মদিনে। জন্মদিনকে তিনি কি চোখে দেখতেন তার পরিচয় পাওয়া যায় স্নেহভাজন রমা দেবীকে তার জন্মে। আবার মনের উপলব্ধিকে যখন হৃদয়ে অনুভব করি তখন তাকেই নামান্তরে বলি সুন্দর। আর এই অনুভব উপলব্ধির ফলে মনের যে সমিত ভাব হয়ে ওঠেন নটরাজ। প্রলয় কখনো কখনো নবসৃষ্টিরই আবশ্যিক শর্ত। অহংকার প্রতিশ্রুতিতে উজ্জ্বল বলেই তোলার সেই ধ্বংস আসলে সৃজনেরই পূর্ব শর্ত হয়ে ওঠে। কবির জন্মদিন ভাবনার সঙ্গে এইভাবেই বোধহয় লগ্ন হয়ে থাকে সমষ্টি হিসাবে আমাদের জারি রাখতে হয় মরণের বিপরীতে ওই অমৃতের সাধনা। সেই সাধনার মধ্যে হল যুক্ত পরবে সবার সঙ্গে, মুক্ত পরবে বন্ধ। অনেকে কিভাবে ব্যক্তি আর সমষ্টির ছন্দময় সামঞ্জস্য আমরা দেখি তার ব্যাখ্যা দিতে গিয়ে 1933 সালে মানুষের ধর্ম বক্তৃতায় ইসলামের উদাহরণ দিয়ে কবি বলবেন, আমাদের প্রতিটি বিরুপোষকে মনে করা যায় এক একটি ব্যক্তি সত্তা, তবে সীমিত আয়ুর ওই কোষগুলির আপনারা এই রাস্তা ফাঁকা করেন, যদি আপনি বলুন সবাইকে আপনি একটু বেরিয়েছেন।